اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وما بعد دخلت على الأصح وينصب بعامل مزمر وعلى شريطة التفسير। গত ক্লাসে আমরা মাকানে মুবাহামকে মুসান্নিফে ব্যাখ্যা করতেছে কতগুলো শব্দ দিয়ে। এগুলোর মধ্যে আরেকটা পেলাম আমরা গত ক্লাসে মকান শব্দ। মকান শব্দ এটাও মকানে মুবাহামের উপর হামল করা হয়েছে। মকানে মুবাহামের মধ্যে যেমনি ভাবে ফিকে উজ্জ্ব রাখা জায়েজ, মকান শব্দটা যখন মফুলে ফিহি হবে তার মধ্যেও ফিকে উজ্জ্ব রাখা জায়েজ। যেমন জালাস্তু মাকানা কা ফি উজ্জ্ব না, ওটার উপর হামল হওয়ার কারণে। দেখেন এরপরে মকানে মুবাহামের উপর আর কাকে কাকে হামল করা হয়েছে। মকানে মুবাহামকে ব্যাখ্যা করা হয়েছে প্রথমে 6টা দিক দিয়ে, এখন 6টা দিকের উপর আরো অনেককে হামল করা হচ্ছে। আর কাকে হামল করা হবে? ওয়ামা এবং ওয়াহাকে। বাদা দাখলতু, যা দাখলতুর পরে হয়। যেই জরফটা, যে জরফে মকানটা কিসের পরে হয়? দাখলতুর পরে। যেই জরফে মকানটা যদিও বা মাহাদুদ হলে আমরা জানি ফিকে প্রকাশ করা ওয়াজিব, কিন্তু যে মকান জরফে মকানটা দাখলতুর পরে হবে। এখানে দাখলতু মানে শুধু দাখলতু না, দাখলতু এবং দাখলতুর অর্থে যা ব্যবহার হয়, মানে দাখলতু, সাকান্তু, নাজালতু, এই তিনটা। দাখলতু বলেছি বিদায় শুধু দাখলতু না, দাখলতু হোক, আবার মুজারাদ সিগা হোক, আমরের সিগা হোক, নেহু হোক, মাজদার হোক, যেগুলো থেকে মফুলে ফিহি আসে। ওয়ামা বাদা দাখলতু, ওয়ামা এবং ওয়াহা ওই জরফে মকান। বাদা দাখলতু, যেটা দাখলতুর পরে হবে। দাখলতু ফেলের পরে যেটা মকান হবে, যেটা জরফে মকান হবে, সেটাকেও হামল করা হয়েছে জিহাতে সিত্তার উপর, মকানে মুবাহামের উপর। মকানে মুবাহামে যেমন নসব হয়, এটার মধ্যেও নসব হবে। আলাল আসহি, অধিক সহি মাযহাব মোতাবেক, কারণ এটা নিয়ে ইখতিলাফ আছে। এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। দাখলতুর পরের শব্দটা নসব হবে, দাখলতুর পরের শব্দটা নসব হবে, এটা কিন্তু বেশি। আর নসব না হয়ে কখনো কখনো যে জের হয়, দাখলতু ফিদ দারি হয়, এটা একেবারে কম। এখন মুসান্নিফ বলছে কি ওয়ামা বাদা দাখলতু, দাখলতুর পরে যেটা মকান হবে সেটাকে জিহাতে সিত্তার উপর হামল করা হয়েছে। কারণ এটার মধ্যে কয়েকটা মাযহাব আছে, তবে আমাদের মুসান্নিফে যেটা সব থেকে বেশি প্রচলিত মাযহাব, যেটা শুদ্ধ মাযহাব, এটা নিয়েছে আর কি। এটা দাখলতুর পরে যে মকান জরফে মকান শব্দ হবে সেটা নিয়ে 3টা মাযহাব আছে। কয়টা মাযহাব? 3টা মাযহাব। নসব হবে ঠিক আছে, তবে নসব কি কারণে হবে এটা নিয়ে কয় মাযহাব? আমাদের মুসান্নিফের মতে দাখলতুর পরের শব্দটা নসব হবে যে জিহাতে সিত্তার উপর হামল করার কারণে। এটাই যেখানে বলেছে, যেহেতু মা বাদা দাখলতু এটা আতফ হয়েছে ইনদাল আদার উপর, ইনদাল আদাকে যেমনি ভাবে জিহাতে সিত্তার উপর হামল করা হয়েছে, দাখলতুর পরে যেটা আছে সেটাকেও জিহাতে সিত্তার উপর হামল করা হয়েছে। জিহাতে সিত্তার মধ্যে যেমনি ভাবে ফি উজ্জ থেকে নসব হবে, এখানেও ফি উজ্জ থেকে নসব হবে আমাদের মুসান্নিফের মতে। তবে এই বিষয়ে কয়টা মাযহাব আছে? 3টা। একটা মাযহাব হলো ইমাম আখফশের মাযহাব। ইমাম আখফশের মতে দাখলতু, সাকান্তু, নাজালতুর পরে যে জরফে মকানটা হবে সেটা মফুলে বিহি হিসেবে নসব হবে। কি হিসেবে? মফুলে বিহি। এটা আমাদের মুসান্নিফের মাযহাবে পড়ে নাই। আমাদের মুসান্নিফে বলছে যে জিহাতে সিত্তার উপর হামল করার কারণে, জিহাতে সিত্তার উপর হামল করা মানে মফুলে ফিহি। আর ইমাম আখফশের মতে মফুলে বিহি হওয়ার কারণে নসব হবে, মফুলে ফিহি না, মফুলে বিহি হওয়ার কারণে। আচ্ছা এখন দেখেন মফুলে বিহি হওয়ার কারণে কেন নসব হবে? কারণ ইমাম আখফশের মতে দুখুল, নুজুল, সুকুন এগুলা মুতাআদ্দি, এগুলো মুতাআদ্দি, এগুলার মফুলে বিহি আসতে পারে। এখন আরেকটা যুক্তি দিচ্ছে ইমাম আখফশে। যুক্তি কি? কারণ মফুলে ফিহি আসে যে জুমলা পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে, জুমলার অর্থ পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে মফুলে ফিহি আসে। যেমন সুমতু, আমি রোজা রেখেছি, অর্থ পরিপূর্ণ হয়ে গেছে। মফুলে ফিহির অর্থ এটা মাথায়ও আসতেছে না, আমি রোজা রেখেছি, এটুকুর মধ্যে শেষ হয়ে গেল। কিন্তু আমি যদি বলি দাখলতু, আমি প্রবেশ করেছি, আদার ব্যতীত দাখলতুর অর্থ পরিপূর্ণ আছে? নাই, কারণ প্রবেশ করেছি বললে ঘরে এটা রাখবে অবশ্যই। রোজা রেখেছি বললে কোন দিন রোজা রেখেছি, কোন জায়গায় রোজা রেখেছি, এগুলো সহজে মাথায় আসে না। কিন্তু প্রবেশ করার জন্য একেবারে আবশ্যক হচ্ছে ঘরটা অথবা কোন একটা জায়গা। তাহলে দাখলতু মফুলে ফিহি আসে যে বাক্যের অর্থ পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে, মফুলে ফিহি। আর দুহুলের অর্থ পরিপূর্ণ হয় না দার ব্যতীত, কোন একটা মকান ব্যতীত। প্রমাণ হলো আদারটা দাখলতু এর মফুলে ফিহি নয়, মফুলে বিহি। মফুলে ফিহি নয়, মফুলে ফেলে মুতাআদ্দির অর্থ যেমন পরিপূর্ণ হয় না মফুলে বিহি ব্যতীত,
দুহুলের অর্থ পরিপূর্ণ হচ্ছে না দার ব্যতীত, তাহলে দার কি মফুলে ফিহি নাকি মফুলে বিহি? যেহেতু আর দার এটা দুহুলের সাথে একেবারে আবশ্যক, মফুলে বিহির মতো, তাই মফুলে বিহি ইমাম আখপাশের মতে, মফুলে ফিহি নয়। কারণ মফুলে ফিহি আসে অর্থ পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে। যেমন নাকি দেখেন দাখলতু দারও, আমি ঘরে প্রবেশ করেছি, এখন অর্থ পরিপূর্ণ হয়েছে, এরপরে মফুলে ফিহি আসতে পারবে। ফিল বালাদি, শহরের মধ্যে, শহরের মধ্যে যেটা ঘর আছে আমি ওই ঘরে প্রবেশ করেছি। ফিল বালাদি মফুলে ফিহি হবে, যে আর দারও মফুলে ফিহি হবে না, আর দারও মফুলে বিহি হবে, যেহেতু দুহুলটা দার ব্যতীত পরিপূর্ণ নয়। মফুলে ফিহি আসে যায় একেবারে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে। যদি মফুলে ফিহি হতো দুহুল দার ব্যতীত পরিপূর্ণ হয়ে যেত। ঠিক আছে যুক্তি? আচ্ছা, ইমাম আবু আলী ফারসি এবং ইবনে মালিকের মতে, কার মতে? ইমাম আবু আলী ফারসি এবং ইবনে মালিক, ওনাদের মতে ওই দাখলতুর পরে যেটা শব্দ জরফে মকান নসব হবে সেটা মফুলে বিহি গায়রে সরি। এর আগেরটা কিন্তু মফুলে বিহি সরি, ওনারা বলতেছে মফুলে বিহি গায়রে সরি। তো মফুলে বিহি গায়রে সরি মানে মফুলে বিহি বিল ওয়াসিতা, যেটা হরফে জরের মাধ্যমে মফুলে বিহি হয়। হরফে জরের মজরুর এটা জমহুরের মতে মফুলে বিহি না, তো এটাও মফুলে বিহি হরফে জরের মাধ্যমে। মানে জালাস্তু মাকানাকা, এটা মূলত ছিল জালাস্তু ফি মাকানিকা। জালাস্তু ফি মাকানিকা হলে মফুলে বিহি কিনা? কারণ হরফে জর যদি প্রকাশ্য থাকে, জমহুরের মতে মফুলে বিহি গায়রে সরি, এটা মূলত জালাস্তু ফি মাকানিকা ছিল, কাসরতে ইস্তেমালের কারণে ফি কে হযফ করে দেওয়া হয়েছে, জালাস্তু মাকানাকা হয়েছে। নসব ঠিক আছে, নসব যেটা হয়েছে সেটা হলো মফুলে বিহি গায়রে সরি, ফি কে হযফ করে নসব দেওয়া হয়েছে আল মনসুব বিনাজিল হাফেত হিসেবে। হরফে জরকে হযফ করে অনেক সময় জবর দেওয়া হয়, সেই হিসেবে জবর দেওয়া হয়েছে। মূলত মাকানাকা মফুলে ফিহি নয়, মফুলে বিহি। কারণ হরফে জর প্রকাশ্য থাকলে মফুলে বিহি গায়রে সরি, হরফে জরটাকে এখানে হযফ করা হয়েছে ব্যবহার বেশি হওয়ার কারণে, মফুলে ফিহি হওয়ার কারণে না, বিহি হওয়ার কারণে। প্রথম ইমাম আখপাশে বলতেছে মফুলে বিহি হওয়ার কারণে, তবে কোনো হরফে জর তো নাই, এটা হলো মফুলে বিহি সরি। আর ইমাম আবু আলী ফারসি ইবনে মালিকের মতে মফুলে বিহি ঠিক আছে, তবে মফুলে বিহি সরি নয়, মফুলে বিহি গায়রে সরি। ঠিক আছে। এরপর ইমাম সিবওয়াইয়ের মতে এগুলা আলোচনা করলে শুধু দুখুল সুকুন নুজুল নিয়ে না, এগুলা নিয়ে শুধু শুধু দুহুল সুকুন নুজুল। দুহুল সুকুন নুজুলের পরে যে মফুলে ফিহি মকানটা থাকবে সেটা নসব হয়। নসব কি কারণে হয় এটা নিয়ে ইখতিলাফ। কয় মাযহাব হয়েছে এখন? এক মাযহাবের মতে মফুলে বিহি হওয়ার কারণে, মফুলে বিহি সরির কারণে ইমাম আহমদের মতে। ইবনে মালিক এবং আবু আলী ফারসির মতে মফুলে বিহি গায়রে সরির কারণে। ইমাম সিবওয়াইয়ের মতে, আমাদের মুসান্নাফে যেটা বলেছে এটা, ইমাম সিবওয়াইয়ের মতে দাখলতু নাজালতু সাকান্তুর পরে যেটা শব্দ মাকান শব্দ হবে সেটা নসব হয় যে মফুলে ফিহি হওয়ার কারণে। তো মফুলে ফিহি এটা তো মকানে মাহাদুদ, মকানে মাহাদুদ হলে তো ফিকে প্রকাশ করা ওয়াজিব, এখানে ফিকে প্রকাশ করা ওয়াজিব নয়, জিহাতে সিত্তার উপর হামল করার কারণে। যেটা মুসান্নাফে বলেছে ওয়ামা বাদা দাখলতুর পরে যেটা হয় সেটাকে ওই জিহাতে সিত্তার উপর হামল করা হয়েছে। মা বাদা দাখলতু এটা ইন্দার উপর আতফ, ইন্দা লাদা এগুলাকে যেমন জিহাতে সিত্তার উপর আমল করা হয়েছে, মা বাদা দাখলতুকেও জিহাতে সিত্তার উপর আমল করা হয়েছে। ঠিক আছে। এটা হচ্ছে কাদের মতে? আমাদের মুসান্নিফের মতে। আচ্ছা, এটার পক্ষে দলিল কি? বেশিরভাগ সময় কিয়াস হলো কোন একটা সুলাসি মুজাররদের মাসদার যদি ফুউলুন ওজন আসে, ফাতে ফেস দিয়ে ফুউলুন ওজনে যদি সুলাসি মুজাররদের মাসদার আসে, কিয়াস হলো সেটা লাজম হওয়া। কি হওয়া? লাজম হলে কি মফুলে বিহি থাকবে? সে কারণে এটা মফুলে ফিহি। এখন প্রশ্ন আসে যে মফুলে ফিহি যদি হয়ে থাকে মকানে মাহাদুদের মধ্যে তো ফিকে প্রকাশ করা ওয়াজিব, এখানে ফিকে উজ্জ্বল রাখা হয়েছে কেন? ফিকে উজ্জ্বল রাখা হয়েছে জিহাতে সিত্তার উপর হামল করে। জিহাতে সিত্তার উপর কি করে? কি কারণে হামল করা হয়েছে? যেহেতু দাখলতুর পরে, নাজালতুর পরে, সাকান্তুর পরে যেটা মফুলে ফি হয় এটার ব্যবহার বেশি। কারণ দুখুলের জন্য ওই জায়গাটা আবশ্যক, যে নুজুলের জন্য আবশ্যক, যে সুকুনের জন্য মকানটা আবশ্যক, বিদায় ব্যবহার বেশি হয়। ব্যবহার বেশি হওয়ার কারণে জিহাদে সিত্তার উপর হামল করা হয়েছে। তো এটাকে যে জিহাদে সিত্তার উপর হামল করা হয়েছে, কয় মাযহাব আছে? তা আমাদের মুসান্নিফ বলেছে আলাল আসহি। আলাল আসহি মানে আলাল মাযহাবিল আসহি, শুদ্ধ মাযহাব মোতাবেক এটাকে জিহাদে সিত্তার উপর হামল করা হয়েছে। কারণ অনেকে তো জিহাদে সিত্তার উপর হামল করে নাই। আল আসহির আগে আল মাযহাব একটা উজ্জ আছে, অথবা আল আসহির আগে একটা ইস্তিমাল শব্দ আছে। আলাল আসহি মানে আলাল ইস্তিমালিল আসহি, শুদ্ধ ব্যবহারের মধ্যে। তখন আসহি অর্থ হবে যে আকসার, আকসার মানে কাসির, বেশি, এখানে তাফদীল অর্থ থাকবে না, বেশিরভাগ ব্যবহারের উপর।
দাখলতু নাজালতু সাকান্তুর পরে যে জরফে মাকানটা থাকবে সেটা নসব হয়, যেন কখনো কখনো হয়, তবে বেশিরভাগ ব্যবহারে কি নসব। সে কারণে বলতেছে আলাল আসহি। তাহলে আলাল আসহি কয় ব্যাখ্যা? একটা হলো আসহির আগে মাযহাব উজ্জ আছে, মানে শুদ্ধ মাযহাব। আরেকটা হচ্ছে আলাল ইস্তিমালিল আসহি, শুদ্ধ ব্যবহারের মধ্যে নসব দিয়ে ব্যবহারটা বেশি, নসব দিয়ে ব্যবহারটা হচ্ছে বেশি, তখন আসহ প্রমাণ হবে যে আকসার, বেশিরভাগ ব্যবহারের মধ্যে। ফি কে প্রকাশ করেও ব্যবহার আছে, এটা কম। ফি কে উজ্জ রাখে ব্যবহারটা বেশি, ঠিক আছে। এরপর দেখেন ওয়ায়ুনসাবু বিআমিলিন মুজমারিন, মফুলে ফিহিটাকে যেমনিভাবে মফুলে ফিহিকে যেমনিভাবে নসব দেওয়া হয় প্রকাশ্য আমিলের মাধ্যমে, তেমনিভাবে উজ্জ আমিলের মাধ্যমে মফুলে ফিহিকে নসব দেওয়া যায়, ঠিক আছে। উজ্জ আমিলের মাধ্যমে মফুলে ফিহি কি দেওয়া যায়? নসব দেওয়া। এটা কিভাবে দেখেন, মফুলে ফিহির আমিল প্রকাশ্য থাকতে পারে না, আবার উজ্জ থাকতে পারে। যেমন কেউ আপনাকে যদি প্রশ্ন করে, প্রশ্নের মধ্যে একটা করিনা থাকে, প্রশ্নের মধ্যে একটা ফেল আছে, তাহলে আপনাকে ফেলটাকে হুবহু উল্লেখ করার প্রয়োজন নেই। যেমন মাতা লাকিতা জাইদান, তুমি জাইদের সাথে কখন সাক্ষাৎ করেছো? আপনি বলেছেন ইয়মাল জুমাতি, জুমার দিনে, তার মানে লাকি তু ইয়মাল জুমাতি না, লাকি তুকে হজব করা হয়েছে, এটা বলা হচ্ছে। দেখেন ওয়ায়ুনসাবু মফুলে ফিহিকে নসব দেওয়া হয় বিআমিলিন মুজমারিন, উজ্জ আমিলের দ্বারা, আমিল উচ্চ থাকবে। আচ্ছা, আমরা মফুলে বিহির মধ্যে এর আগে মফুলে বিহি করেছি আমরা। মফুলে বিহির আমিলকে হজব করা ওয়াজিব 4 জায়গায় না? 4 জায়গার মধ্যে একটা আছে মা উজমিরু আমিলুহু আলা শারিতাতিত তাফসীর, মা উজমিরু আমিলুহু আলা শারিতাতিত তাফসীর হলো একটা মফুলে বিহি, যে মফুলে বিহির আমিলকে হজব করা ওয়াজিব। তো এটার জন্য 3টা শর্ত আছে। মা উজমিরু আমিলুহু আলা শারিতাতিত তাফসীর হলো কুল্লু ইসমিন, প্রত্যেক এমন ইসিম বাদাহু ফেলুন আও শিবুহু, যার পরে ফেল কিংবা শিবা ফেল থাকবে। মুস্তাগিলুন আনহু, যে ফেল কিংবা শিবা ফেলটা ওই ইসিম থেকে ওমকাফেক্কি হবে। বিজমিরিহি, ওই ইসিমের জমিরের উপর আমল করার কারণে। আও মুতাআল্লিকিহি, অথবা ওই ইসিমের মুতাআল্লিকের উপর আমল করার কারণে। এরপরে কি আছে? লাউসুল্লিতা আলাইহি হুয়া আও মুনাসিবুহু লানাসাবাহু, ওই ফেল কিংবা শিবা ফেল যেটা পরে আছে সেটাকে যদি ওই ইসিমের আগে আনা হয় অবশ্যই নসব দেবে। এই 3টা শর্ত যদি পাওয়া যায় তাহলে ইসিমটা হলো মা উজমিরু আমিলুহু আলা শারিতাতিত তাফসীর। যেমন জাইদান দরবতুহু, জাইদান ইসিম না, এরপরে দরবতু ফেল আছে। 1 নম্বর শর্ত ছিল যে ইসিমটার পরে ফেল থাকতে হবে, ফেলটা ওই ইসিমের জমিরের উপর অথবা মুতাআল্লিকের উপর আমল করার কারণে ইসিমটার উপর আমল করতে পারবে না। দরবতু জাইদের উপর আমল করতে পারে না কেন? হুর উপর আমল করছে যে কারণে। 3 নম্বর শর্ত হচ্ছে যদি ওই ফেলটাকে ক্ষমতা দেওয়া হয় ইসিমটার উপর আমল করার। আচ্ছা, আমল করতে পারতেছে না কেন? জমিরের উপর আমল করার কারণে। এখন জমিরটাকে বাদ দিয়ে যদি আমি ফেলটাকে আগে আনি, নসব দেবে কিনা? দরবতু জাইদান নসব দিচ্ছে। এই 3টা শর্ত পাওয়া গেলে আগে যেটা ইসিম আছে এটা হলো মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর, এটার আমিলকে হজব করা ওয়াজিব। এটার আমিল একটা আগে উজ্জা আছে দরবতু, যেহেতু পরের দরবতু আগের দরবতুকে ব্যাখ্যা করে দিচ্ছে, আগের টাকা হজব করা ওয়াজিব। না হয় মুফাসসির একসাথে হয়ে যাবে, এটা জায়েজ নাই। এটা মূলত ছিল দরবতু জাইদান দরবতুহু, পরের দরবতু ব্যাখ্যা করতেছে বিদায় আগের দরবতুকে হজব করা হয়েছে, জাইদান দরবতু বলতেছি। তো এখন দেখেন জাইদান দরবতুহু, জাইদান মফুলে ফিহিটা মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর না, সেটার ফেলকে হজব করা হয়েছে না? তেমনি ভাবে মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর সেটা মফুলে বিহি হয়, তেমনি ভাবে মফুলে ফিহি হয়। এটা এখানে অনেক সূরাত আলোচনা করা হয়েছে। মা উজমিরার মধ্যে একটার মধ্যে রফা উত্তম, আরেকটার মধ্যে নসব উত্তম। রফা ওয়াজিব, নসব ওয়াজিব, রফা নসব দুটোটা সমান, 5 জনের সূরাত আছে, এখানেও সবগুলো হবে। এটা মুসান্নিফ বলতেছে। দেখেন নসব হয় যে আমিল উচ্চ থাকার মাধ্যমে, এবং নসব হয় যে ওয়া আলা শারিতাতিত তাফসীর, তাফসীরের শর্তের ভিত্তিতে। তাফসীরের শর্তের ভিত্তিতে মানে মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর, মা উজমিরা এটা পরবর্তীতে একটা ফেলে তাফসীর করে দিচ্ছে বিদায় আগের টাকা হজব করা হয়েছে না, এটাও মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীরের ভিত্তিতেও নসব হয়। মানে এর পরে মফুলে ফিহির পরে ফেল থাকবে অথবা শিবা ফেল থাকবে। ফেল কিংবা শিবা ফেলটা ওই ইসিমের জমিরের উপর আমল করার কারণে মফুলে ফিহিটার উপর আমল করতে পারবে না। যদি ওই ফেল কিংবা শিবা ফেলটাকে মফুলে ফিহির আগে আনা হয় অবশ্যই নসব দেবে। এই 3টা শর্ত পাওয়া যাবে, তাই মফুলে ফিহি নসব হবে। মফুলে ফিহির আমেলটা আগে উজ্জ রাখা ওয়াজিব হবে। যেমন ইয়মাল জুমাতি সুমতু ফিহি, ইয়মাল জুমাতি সুমতু ফিহি, সুমতু আছে ইয়মাল জুমাতির পরে, প্রথমে ফেল থাকতে হবে পরে। আবার ফেল এটা ওই ইসিমের জমিরের উপর আমল করার কারণে ইসিমটার উপর আমল করতে পারবে না। সুমতু ইয়মাল জুমাতির জমিরের উপর আমল করেছে কিনা? করেছে। এটা কি? ফিহির উপর, হির উপর হি। তো যদি বলেন হির উপর তো আমল করেছে ফি, সুমতু তো আমল করে নাই, যেটা আমরা আগে আলোচনা করেছি। হরফে জরের যেটা মজরুর সেটা যেমনিভাবে হরফে জরের মামুল, তেমনিভাবে এর আগে ফেলেরও মামুল। আমরা একটু আগে বলেছি না, হরফে জরের পরে যেটা মজরুর আছে সেটা পূর্ব উল্লিখিত ফেলের মফুলে বিহি গায়রে সরি। তো মফুলে বিহি কেমনে হয়েছে? পূর্ব উল্লিখিত ফেলের মামুল বিদায়িত হয়েছে।
তাহলে ফিহির হির উপর সুমতু আমল করেছে, দুই আমল একসাথে হয়ে গেছে। এখন ফিটা আগে থাকার কারণে ফির আমলটা প্রকাশ পেয়েছে যে, কিন্তু মানান সুমতুর আমল এখানে আছে। তাহলে সুমতুটা হির উপর আমল করার কারণে ইয়মাল জুমাতের উপর আমল করতে পারে নাই। যদি সুমতুকে ইয়মাল জুমাতের আগে আনি, ইয়মাল জুমাতিকে নসব দিতে পারবে কিনা? পারবে। সুমতু ইয়মাল জুমাতি সব শর্ত পাওয়া যাচ্ছে বিদায় ইয়মাল জুমাতি মা উজমির আমিলুহু আলা শারিতাতিত তাফসীর, তার আমেল সুমতুকে হযফ করা হয়েছে, পরে সুমতু ফিহি ব্যাখ্যা করে দিচ্ছে বিদায়। জি। তাহলে যেমনি ভাবে মা উজমিরাটা মফুলে বিহির মধ্যে আছে, তেমনি ভাবে মফুলে ফিহির মধ্যেও আছে। তাহলে মফুলে ফিহু নসব হবে মা উজমির আমিলুহু হিসেবে, ঠিক আছে? তো ওখানে যেমন রফা উত্তমের সূরত আছে, এগুলো আমরা আগে পড়েছি অনেক জায়গার মধ্যে। মাউজিমটা সুরত ঠিক আছে, তবে রফা কি হয়? উত্তম। নসব দেওয়া যায়, রফা উত্তম হয়। আবার অনেক জায়গার মধ্যে নসব উত্তম হয়, এখানে এরকম উত্তম এগুলো থাকবে। যেমন ইয়মাল জুমাতি সিরতু ফিহি, অথবা ইয়মাল জুমাতি সুমতু ফিহি। এখানে কিন্তু ইয়মাল জুমাতি সুমতু ফিহি না বলে ইয়মুল জুমাতি সুমতু ফিহি বলা উত্তম। যখন আপনি রফা দেবেন তখন কিন্তু আর মফুলে ফিহি থাকবে না, তখন মুক্তাদা হয়ে যাবে। যখন নসব দেবেন তখন উদ্দ ফেলের মফুলে ফিহি মা উজমিরা হবে। নসব দিলেই তো মা উজমিরা, রফা দিলে আর মা উজমিরা হবে না। আচ্ছা, এখানে কি উত্তম হবে? নসব রফা উত্তম হবে, ইয়মাল জুমাতি সুমতু ফিহি না বলে ইয়মুল জুমাতি সুমতু ফিহি বলা উত্তম হবে। কারণ ইয়মুল জুমাতি রফা শুদ্ধ হওয়ার জন্য এখানে করিনা আছে, যেহেতু প্রকাশ্যভাবে কোনো আমেল নাই, রফা শুদ্ধ হওয়ার করিনা আছে। আবার নসব শুদ্ধ হওয়ারও করিনা আছে, কারণ নসব হওয়ার জন্য মা উজমিরা যেটা সুরতে এখানে আছে, ফেল আছে, ফেলটা ইসিমটার জমির উপর আমল করেছে, আগে আনলে ইসিমটাকে নসব দেবে, এগুলো সবগুলো হলো নসব শুদ্ধ হওয়ার করিনা। দুটার করিনা আছে, তবে রফা শুদ্ধ হওয়ার করিনাটা নসব শুদ্ধ হওয়া করিনা থেকে শক্তিশালী বেশি। কারণ যদি আমরা রফা করি তাহলে আগে কোনো ফেল তেল উচ্চ থাকবে না, ইয়মুল জুমাতি মুক্তাদা হবে, সুমতু ফিহি খবর হবে। আর যদি নসব করি ইয়মাল জুমাতের আগে একটা সুমতু উজ্জ থাকবে, যেহেতু মা উজমিরা এটার আমেল উজ্জ আছে। নসব পড়লে হজব একটা থাকতে হয়, রফা পড়লে হজব থাকতে হয় না। সুতরাং হজব না করাটা উত্তম হজব করা থেকে, তাই রফা করা উত্তম এখানে, ঠিক আছে? আবার আইয়মাল জুমাতি সিরতু ফিহি, আইয়মাল জুমাতি সিরতা ফিহি বলেন। আইয়মাল জুমাতি সিরতা ফিহি, তুমি কি জুমার দিনে সফর করেছো? দেখেন আইয়মাল জুমাতি, এখানে কিন্তু মা উজমিরা সুরতের মধ্যে এখানে নসব উত্তম। কারণ আমরা জানি মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর, সেটা যদি হরফে ইস্তিফহামের পরে হয়, হরফে নফির পরে হয়, তখন নসব উত্তম হয়। কারণ হরফে ইস্তিফহাম নফি এগুলো বেশিরভাগ ফেলের শুরুতে আসে। মা উজমিরা ধরলে ফেল উচ্চ থাকবে, মা উজমিরা না ধরে ইয়মু বললে তখন মুক্তাদা, ফেল উচ্চ থাকবে না, সে কারণে নসব উত্তম হবে। নসব ওয়াজিব ইন ইয়মাল জুমাতি সিরতু ফিহি, ওখানে পড়েছেন আমরা হরফে শর্তের পরে হলে নসব ওয়াজিব, মফুলে বিহির এখানে হরফে শর্তের পরে যদি মা উজমিরা ইসিমটা হয় তখন নসব ওয়াজিব। তো মফুলে ফিহি হলে মফুলে ফিহির মধ্যে নসব ওয়াজিব হবে। আবার এরপর একটা আছে দুটা সমান, চাইলে রফা করতে পারবেন, নসব করতে পারবেন, দুটা সমান হবে। যেমন জাহিদুন সাফারো ওয়া ইয়াউমাল জুমাতি সাফারতু ফিহি, এখানে জাহিদুন সাফারো ওয়া ইয়াউমাল জুমাতি, ইয়াউমাল জুমাতি করতে পারবেন, ইয়াউমুল জুমাতি করতে পারবেন। রফা নসব দুটা পড়া সমান হয় যে কখন? যদি ওই মা উজমিরার মতো বাক্য যেটা আছে, মা উজমিরার অধীনে যেটা বাক্য আছে, এটার আগে যদি আরেকটা বাক্য থাকে যে বাক্যটা জুমলা ইসমিয়া, খবর জুমলাই ফেলিয়া, এরকম যদি কোনো একটা বাক্য থাকে এখানে রফা পড়াও জায়েজ হবে, নসব পড়াও জায়েজ হবে, দুটোটা সমান হবে। যেমন জাহিদুন সাফারো, জাহিদুন মুক্তাদা না, সাফারো জুমলাই ফেলিয়া না, খবরটা যদি জুমলাই ফেলিয়া হয় জুমলা ইসমিয়া, এরপরে যদি মা উজমিরা সুরত থাকে ওয়া ইয়াউমাল জুমাতি সিরতু ফিহি, তখন রফা পড়া যেরকম নসব পড়া সেরকম, দুটোটা সমান। কারণ যদি আমরা রফা পড়ি তখন জুমলা ইসমিয়া হবে, তো জুমলা ইসমিয়া হলে জাহিদুন সাফারো জুমলা ইসমিয়া, এটার উপর আত্ম হবে। নসব পড়লে যেহেতু আগে ফেল উচ্চ থাকবে সে কারণে জুমলা ফেলিয়া হবে। তো জুমলা ফেলিয়া হলে জাহিদুন সাফারার মধ্যে একটা জুমলা ফেলিয়া নেই, সাফারো খবরটা, তখন সাফারা খবরের উপর আত্ম হবে, ঠিক আছে? তাহলে যেহেতু জুমলা ইসমিয়া পড়লে ইসমিয়ার উপর আত্ম করা যাচ্ছে, ফেলিয়া পড়লে ফেলিয়ার উপর আত্ম করা যাচ্ছে, বিদায় এখানে দুটোটা সমান হবে। এইটা আবার তারকিবটা একটু খেয়াল করেন, ওয়া হুমিলা আলাইহি ইনদা, এখান থেকে তারকিব, কারণ এগুলো আমরা এর আগে তারকিব করি নাই। ওয়া হুমিলা আলাইহি ইনদা ওয়ালাদা ওয়াশিবুহু হুমা লিইবাহামিহিমা ওয়া লাফযু মাকানিন লিকাসরাতিহি ওয়া মা বাদা দাখালতু আলাল আসহি, ওয়া মা বাদা দাখালতু পর্যন্ত এক তারকিব হবে, এরপর এগুলো আরেক তারকিব। দেখেন হুমিলা হলো ফেলে মজহুল, আলা হরফে jar হি মজরুর, এটা মূলত আলা, ইয়া সাকিন হয়ে গেছে আলিফটি, কারণ আলা ইলা লাদা এগুলার পরে যদি জমির আসে এগুলার আলিফটা ইয়া হয়ে যায়, ইলা থেকে ইলাইহি, ঠিক আছে? আলা হরফে jar হি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক হুমিলা ফেলের সাথে,
যার মজরুর মিলে মুতাল্লিক কার সাথে হুমিলা মিলে ফেলের সাথে ইন্দা মাতুফ আলাই ওয়া হরফ আতফ লাদা মাতুফ আউয়াল ওয়া হরফ আতফ শিবহু মুজাফ হুমা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফে সানি মাতুফ কটা হয়েছে দুইটা মাতুফে সানি এরপর লি ইবহামি হিমা আছে না এটা রাখেন ওয়া হরফ আতফ লফজু মুজাফ মাকারিন মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে মাতুফে সালেস লিকাসরাতি এটা এখন রাখেন এটা আমরা তাকিব করব ওয়া হরফ আতফ মা মায়ে মৌসুলা বাদা মুজাব দাখল তু মুজাফিলাই কারণ দাখল যেখানে মুরাদুল লফজ শব্দটা মুরাদ বাদা মফুলে ফিহি হবে যে সাবাতা উজ্জ ফেলের কারণে বাদা মুজাব দাখল তু মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি সাবাতা ফেলের সাথে সাবাতা ফেল জমিলে হুয়া ফায়েল আর মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া মা মৌসুল সালা মৌসুল এবং সালা মিলে মাতুফে রাবে মাতুফ আলাই ছিল যে ইন্দা মাতুফ হয়েছে চারটি মাতুফে রাবে মাতুফ আলাই এবং তার চারও মাতুফ মিলে নাইবে ফাইল হয়েছে হুমিলা ফেলের ঠিক আছে ইন্দা ওয়ালাদা ওয়াশিবহুমা ওয়ালফজু মাকানিন ওয়া মা বাদা দাখালতু মাতুফ আলাই মিলে নাইবে ফাইল এরপর ইবাহামি হিমা একটা বাদ দিয়েছিলাম না লাম হরফ ফজর ইবাহামি মুজাফ হিমা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে লাম হরফ ফজরের মজরুর যার মজরুর মিলে মাতুফ আলাই এরপরে ওয়ালফজু মাকানিনের পরে লিকাসরাতি একটা শব্দ আছে না লাম হরফ ফজর কাসরাতি মুজাফ হি মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে লাম হরফ ফজরের মজরুর যার মজরুর মিলে মাতুফ আগে ছিল যে যার মজরুর মিলে মাতুফ আলাই লিবাহামি হিমা লিকাসরাতি হা যার মজরুর মিলে মাতুফ আলাই মিলে হুমিলা ফেলের সাথে মুতাল্লিক আলাদাভাবে মুতাল্লিক না করে মাতুফ আলাই মিলে মুতাল্লিক লিবাহামি হিমা মাতুফ আলাই লিকাসরাতি হি মাতুফ আলাই মিলে মুতাল্লিক মাতুফ আলাই মিলে মুতাল্লিক কেন কারণ মাতুফ আলাই এটাও যার মজরুর মাতুফও যার মজরুর তো দুটোটা যদি যার মজরুর হয় মুতাল্লিক কত হবে না এখানে মাতুফ আলাই বলেছে যে যার মজরুর দুটোটাকে একসাথে করার জন্য তো যার মজরুর মিলে মুতাল্লিক ফেল ফায়েল আচ্ছা মুতাল্লিক এখন কয়টা হয়েছে দুইটা না একটা আলাইহি আছে লিকাসরাতির আগে তো কোনো হরফ আতফ নেই লিকাসরাতিহি হরফ আতফ না থাকলেও ওয়ালফজু মাকানিন আছে না এক হরফে আতফ দিয়ে একাধিক শব্দকে আতফ করা যায় এটার জন্য অনেক শর্ত আছে কারো মতে মুতলাকভাবে জায়েজ আর কারো মতে শর্ত সাপেক্ষে জায়েজ কারো মতে একেবারে জায়েজ নেই হরফ আতফ তো ওয়াও একটা আছে লফজু মাকানির আগে আচ্ছা তাহলে ফেল নাইবা ফায়েল মুতাল্লিক আউয়াল হলো আলাইহি আল্লি বাহামিহিমা ওয়ালি কাসরাতিহি এগুলো মাতুফ আলাই মিলে মুতাল্লিকে সানি মুতাল্লিক আউয়াল মুতাল্লিকে সানি ফেল নাইবা ফায়েল মুতাল্লিক আউয়াল মুতাল্লিকে সানি মিলে জুমলায়ে ফেলিয়া ঠিক আছে আলাল আসহি এরপরে আলাল আসহি এটা আলাদা একটা তারকিব এটা কিরকম আলাল আসহি মানে হাদা আলাল আসহি ওয়া মা বাদা দাখালতু যেটা আছে এটার সাথে সম্পৃক্ত শুধু এটা হলো হাদা আলাল মা বাদা দাখালতুটা মাকানে মুবাহামের উপর হামল করে নসব হবে যে এটা আলাল আসহি অধিক শুদ্ধ মতে কারণ মাযহাব তিনটা আছে অথবা মা বাদা দাখালতুটা নসব হবে যে আলাল আসহি কারণ অনেকের মতে ফি প্রকাশ করে যেটা দেওয়া হয় তো এই হিসেবে তারকিব কি হবে হাদা মুক্তাদা আলা হরফে জর আল আসহি এটা হলো সিফত আগে মৌসুফ উজ্জাস আল মাযহাব অথবা আল ইস্তিমাল মৌসুফ এবং সিফত মিলে আলা হরফে জর মজরুর আবার আলাল আসহির মধ্যে আল আসহি শিবা ফাইল জুমলা হুয়া ফাইল বলবেন শিবা জুমলা হয় সিফত সিফত মিলে আলা হরফে জর মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক তাবিতুন শিবা ফাইলের সাথে তাবিতুন শিবা ফাইল জুমলা হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয় খবর মুক্তাদা হামিল জুমলা ইসমিয়া ওয়া ইউনসাবু ওয়া হরফ আতফ এগুলো জুমলা হয় জুমলার উপর সবগুলো মাতুফ আলাই হবে ওয়া হরফ আতফ ইউনসাবু ফাইল জমিলে হুয়া নাইবে ফাইল জমিলে হুয়া কি নাইবে ফাইল জমিলে হুয়ার মার্জি হলো মফুলে ফিহি বা হরফে জর আমিলিন হলো মৌসুফ মুজমারিন শিবা ফাইল জমিলে হুয়া নাইবে ফাইল শিবা ফাইল নাইবে ফাইল মিলে আমিলিন মৌসুফের মৌসুফ সিফত মিলে বা হরফে জরের মজরুর মৌসুফ এবং সিফত মিলে বা হরফে জরের যার মজরুর মিলে মাতুফ আলাই ওয়া হরফ আতফ আলা হরফে জর শারিততি মুজাফ আর তাফসিরি মুজাফিলাই মুজাফিলা মিলে আলা হরফে জরের মজরুর যার মজরুর মিলে মাতুফ আলাই এবং মাতুফ মিলে ইউনসাবু ফেলের সাথে মুতাল্লিক ইউনসাবু ফেল জমিলে হুয়া ফায়েল আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া ঠিক আছে আচ্ছা এটা